অ্যান্টনি কবিয়াল হয়ে। এবং অ্যান্টনি প্রথম যে তার ধাপটা ছিল ভারতবর্ষে আসার পর, তখন তিনি একটু যুবুথুবু ছিলেন, কারণ তিনি বাংলা সাহিত্য, বাংলা ধর্মের মধ্যে তিনি প্রবেশ করার একটা চেষ্টা করছেন যখন, ঠিক সেই ব্যাপারটা আপনার মধ্যে যেন থাকে এবং ধীরে ধীরে প্রস্ফুটিত হয়ে তিনি গায়ক হচ্ছেন, কবিয়াল হচ্ছেন। এটা পার্ট টু পার্ট আপনাকে ফ্লারিশ করতে হবে নিজেকে। কাজটা কঠিন, উত্তম কুমার বুঝলেন। তো সেইভাবে কিন্তু তিনি নিজেকে তৈরি করলেন। এবং এই যে অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রটা তিনি করলেন, তিনি কিন্তু চাপের মধ্যে করেছেন। কারণ অ্যান্টনি কবিয়াল, সবিতাব্রত দত্ত, তার নাম শুনেছেন কিনা আমি জানি না, পারলে দেখে নেবেন। মহান অভিনেতা ছিলেন নাট্য জগতে, সিনেমাও করেছেন কিছু। সাংঘাতিক ভালো গান গাইতে পারতেন এবং দেশাত্মবোধক গানের জন্য আমরা ছেলেবেলা যখন স্কুলে 15ই অগাস্ট ইত্যাদি করতাম, তখন সবিতাব্রতর গান চলত।